আপনি এনে বইরেছেন আমার রুইয়ানের উঠে গুলি খাইছে। হেলিকপ্টার থেকে গুলি করে, ওমা তুমি ফোন রেখে দাও, আমি বাসায় যেতে পারলে কল দিব। মৃত্যুর আগে এটিই ছিল তার শেষ কথা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহতের দিন ফয়েজ আহমেদের সঙ্গে মুঠোফোনে কথা হয় তার মা সবুরা বেগমের। কথা শোনার সাথে সাথে মা কল কেটে দিয়ে চিৎকার করে কান্না শুরু করেন। তখনই গুলি খেয়েছে তার আদরের ছেলে নাকি আরো পরে তা জানেন না মা, জানে না কেউ। ফয়েজ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তরচর আবাবিল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ঝাউডগি গ্রামের আলাউদ্দিন ব্যাপারীর বড় ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ফয়েজের মা সন্তান হারানোর ব্যথায় বিলাপ করে কান্নাজড়িত কণ্ঠে আহাজারি করছিলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বড় বন্দিসের গো মা গো গুলি খাইছে কলার ভিতরে। ৩ ভাই বোনের মধ্যে ফয়েজ ছিলেন সবার বড়। কম বয়সেই কাজের উদ্দেশ্যে মালদ্বীপ যান তিনি। করোনার কারণে 2020 সালে চাকুরি হারিয়ে বাড়ি ফিরতে হয় তাকে। পরিবারের হাল ধরতে চাকুরি খুঁজতেই ঢাকায় আসা। মাথার মধ্যে গুলি খেয়েছে, যখন বলছে মাথার মধ্যে গুলি খেয়েছে তখন বলছি আবার ছেলে আর দিচ্ছে না। এবার যার সাথে আমার ছেলে কাজ করে, এরা ঢাকা মেডিকেল নিচ্ছে, মেডিকেল নেবার পথে মারা গেছে। তারপরে ডাক্তারকে নিচ্ছে, ডাক্তার কাছে ডাক্তারে বলছে যে তাড়াতাড়ি আপনার এই মুহূর্তে লাশ নিয়ে যান, কিছুক্ষণ করে আপনার লাশও পাইবেন না। তার সংসারটা বর্তমানে অবস্থা খুবই কষ্ট করতে আছে, কষ্টতে চলতে আছে, এইভাবে দিন দেখতে আছে কষ্ট। সরকার যদি তাদেরকে ইংলিশ দিকে শুনে করে চায় একটু শান্তি করবে। ছেলে মরার পরও ছেলের দুঃখটা নিবারণ করবে যদি ওনাকে সরকার যদি নিতে চায়, সাহায্য সরকার হাতটা বাড়ায় দেয়। সড়কটি আমাদের ফয়েজের নামে নামকরণের জন্য আমরা দাবি জানাচ্ছি। আমার জেলামের মাধ্যমে যখন আমরা মারা গেল, মারা যাওয়ার পরে সংগঠনকে সমস্ত তথ্য দেওয়া হয়েছে। দেওয়া হওয়ার পরে সংগঠন ওনাদেরকে নগদ 2 লক্ষ টাকা দিচ্ছে। আমরা এই টাকাটা বউয়ের হাতে দিলাম 1 লক্ষ টাকা এবং এই ছেলের মার হাতে দিলাম 1 লক্ষ টাকা। টোটাল আমরা 2 লক্ষ টাকা সংগঠনের মাধ্যমে তাদেরকে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান রূপালী বাংলাদেশকে বলেন, ফয়েজের পরিবারকে অর্থনৈতিক সহ সরকারি অন্য সব সুযোগ সুবিধা দেয়া হচ্ছে। রাস্তার নামকরণের বিষয়ে জেলা থেকে অনুমোদন হয়ে আসতে হয়, বিষয়গুলো প্রক্রিয়াধীন রয়েছে। প্রসঙ্গত, শহীদ ফয়েজ আহমদ ঢাকার সাইনবোর্ড এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন, সেখানে স্যানিটারি কাজ করতেন। 2024 সালের 21 জুলাই বিকেল 5:30টায় ঢাকার নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার একটি ভবনে কাজ শেষ করে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন তিনি। সেদিনই নিহত হন ফয়েজ।